কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষক ও 1 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মঞ্জুরুল হকের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এদিকে শিক্ষিকা হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় সহকর্মীদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এর প্রেক্ষিতেই শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা অফিস আদেশে জানা যায়, চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী গেল 5 মার্চ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় 2 শিক্ষক ও 1 কর্মকর্তাকে। বরখাস্তরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মকর্তা ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। গেল 4 মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজের অফিস কক্ষে বিভাগের এক কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় 5 মার্চ অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরদিন আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি ও মাস্টারমাইন্ড চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মরহুমার পরিবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়। এ সময় আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।